তোমার পরনের কাপড়গুলি সব রেখে যাও, কেননা তুমি মুহাম্মদের কালেমা গ্রহণ করেছো, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও, বাপ চাচার বাপ দাদার ধর্মে চুনকালি দাও, তোমাকে আর রাখা যাবে না, যাও যাও। পরনের কাপড়টাও খুলে দিলেন। এই অবস্থায় জীর্ণ শীর্ণ অবস্থায়, উলঙ্গ অবস্থায় বাসায় চলে গেলেন। মায়ের কাছে যা বললেন, মা গো, প্রাণের মা। মা এই উলঙ্গ অবস্থা দেখে চোখের মধ্যে হাত নিয়ে বলে, বাবা গো, এই অবস্থা কেন? তোমার পরনে কোনো কাপড় নাই, কারণটা কি? বাবা কি চাও বলো? কয়, মা কিছুই চাই না, আমাকে এক টুকরা কাপড় দেন, আমি সামান্য এক টুকরা কাপড় দেন, আমি ইসলাম গ্রহণ করতে যায়, কালেমা গ্রহণ করতে যায়, বাড়ি ঘর ধন সম্পদ এমনকি আমার পরনের কাপড়টাও বিলীন করে দিছে। সুবহানাল্লাহ বলেন। ও মা কি চাবো? এক টুকরা কম্বল যখন মায়ের হাত দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে এই কম্বলের টুকরাটুকু ছিঁড়ে দুটা ভাগ করলেন, কোনো রকম ভাবে কোমর পর্যন্ত ঢেকে নিলেন, আর সামান্য একটু কাপড়ের টুকরা দিয়ে শরীরটা ঢেকে নিলেন। বন্ধুরে, ইসলাম তো এমনি এমনি আসে নাই, বড় কষ্টের বিনিময়ে। বোনের বাড়িতে গেছে আর এক বোন, ভাগিনাকে কোলে নিয়া চুমা খায় আর বলে, ও বাবা বাবা বলে কোলে নেয়, আদর করে কি করে না? বোন ডাক দিয়া বলে, এ বোন শোন, এই যে বাবা ডাক দাও, ডাক দিতে তো সময় লাগে না। এবং এই সন্তান পেটে ধারণ করতে যায়, এই বাবাকে দুনিয়ার জমিনে মুখ দেখাইতে যায়, কতবার যে লাথি খাইছি পেটের মধ্যে, তুমি এটা বুঝবা না, কথা ঠিক না? এই মুসলমান, ইসলামের জন্য আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম, কথা ঠিক না? এই ইসলাম ধর্ম গ্রহণ যারা করেছে, ইসলাম ধর্ম প্রথম যখন যারা এরকম ইসলামের দাওয়াত দিয়েছে, ইটের আঘাত, পাটকেলের আঘাত, পাথরের আঘাত, আঘাত আর আঘাত, বল্লমের আঘাত, এরপরে ইসলাম ছাড়ে নাই, দিনের আলোচনা বন্ধ করে নাই, কাফেরদের সঙ্গে মোকাবেলা করেছে, আপোষ করে নাই, কখনো দুর্বল হয় নাই। এবার কি করলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন? এবার ওই অবস্থায় মসজিদে নববীতে চলে গেলেন। যাওয়ার পরে ওই জীর্ণ শীর্ণ অবস্থা দেখে, ওই যে কাপড়ের টুকরা পরনে থরথর করে লোকটা কাঁপতেছে, যুবকটা। এবার আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, এ যুবক, কি ব্যাপার তোমার এই অবস্থা কেন? বলো বলো। চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ইসলাম গ্রহণ করার কারণে, আপনার সহবতে আসার কারণে বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, এমনকি পরনের কাপড়টাও দিয়ে দিলাম, এরপরেও আপনার সহবত ছাড়তে রাজি না, এরপরেও কালেমা ছাড়তে রাজি না। নবী গো, আমাকে কালেমা পড়ায় দেন না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর এবার কালেমা পড়ায় দিলেন। এবার বললেন, এই সাহাবীরা, এর নাম আব্দুল উজ্জা নয়, এর নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কোরআন শিখাও। রেখে দিলেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে আর চোখের পানি ফেলতেছে, উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ এত জোরে জোরে আল্লাহর কালাম তেলাওয়াত করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করে, আওয়াজটা কি একটু কমানো যায় না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, এ সাহাবীরা, শোনো শোনো,
আব্দুল্লাহকে জোরে পড়তে দাও, প্রাণ খুলে পড়তে দাও। আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করতে যায় নিজের কাপড়টা, পরনের কাপড়টাও হারায় ফেলছে, কিন্তু ইসলাম ছাড়ে। সম্মানিত হাজিরিন, এই জন্য রব্বুল আলামিন জানায় দিলেন এদের জন্য কোনো ভয় নাই। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। খালি ওয়াজ শুনলে হবে না। ডাক্তার গেছে, রুগী গেছে ডাক্তারের কাছে, ডাক্তার মানে ওই সিরিয়াল নিতে হয় না বড় ডাক্তারের কাছে গেলে, তো উনার ওই লোক এত অসুস্থ, খালি পেট মোচড়ামুচড়ি করে, পেট ধরে চিপা ধরে থাকে। তাই এক ব্যক্তি বলছে, ভাই আমার চেয়ে মনে হয় ওনারই সমস্যাটা বেশি, তো ওনাকে আগে ঢুকাইয়া দেন। তো ঢুকাইয়া দিয়েছেন। ডাক্তার মহাদয় জিজ্ঞাসা করছে, ওই পেট ধরে টানাটানি করতেছে, মনে করছে পেটের সমস্যা আছে। তো বলছে, বাজান আপনার পায়খানা কেমন? কয়, স্যার গরিব মানুষের পায়খানা কোন রকম, ওই চাটি বেড়া দিয়ে সারা দিয়ে ঘেরা দেওয়া। তো ডাক্তার মহোদয় বলছে, বাজান আপনার কি পায়খানার সময় আম পড়ে নাকি? হ্যাঁ না, ওই যে পোলাপানে যদি ঢোয়াল দেয় তাহলে দুই সেটা পরে, আর না হয় জোরে বাতাস আসলে কিছু আম পড়ে। ডাক্তার কইছে কি, রুগী ডাক্তারের কথা আর রোগীর কথা এক আছে? তো আপনাদের অবস্থা কি তাই হবে নাকি? হ্যাঁ, আপনারা খালি ওয়াজ শোনেন, এত ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনে আমল করতে হবে। আমি যা বলবো সেটা বুঝলেন কিনা আপনাদেরকে প্রশ্ন করলে আপনারা যেন উত্তরটা দিতে পারেন। আইন চলবে কার? যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। কথা ঠিক? ওয়াজ শুরু হবে। মন খারাপ করতেছে নাকি আবার? এখন আবার কালকে আবার কইেন না যে কোরআনের আইনটা চলবে, আমাদের আইন চলবে। আসলে আইন চলবে কার? আল্লাহর। জমিন কার? আমরা কার? আইন আবার আমাদের কেন হবে? আইনও কার? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সামান্য একটু টুকরা আয়াতের তেলাওয়াত করেছি। সেখান থেকে কিছু আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন যেন শোনাবার বোঝার তৌফিক দান করে। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? তো এই আয়াতে এই যে আপনারা বারবার স্বীকার করতেছেন আল্লাহ, বারবার কি বলতেছেন? এটার এই যে আল্লাহ যে বারবার বলতেছেন, এটা বললে লাভটা কি? শোনার দরকার আছে কি? এই যে বারবার আমি যা বলতেছি সব চলবে কার? এখন আল্লাহ বলতেছে, হ্যাঁ এই কথা উম্মতে মুহাম্মদ, আমার বান্দা বান্দিরা সবাই বলবে, নারী হোক অথবা পুরুষ হোক, সবার এই এক দফা এক দাবি, কোরআনের আইন চলবে। কথা ঠিক না? রব্বুল আলামিন জানিয়ে দিল, বিসমিল। যদি না পারেন কোরআন তেলাওয়াত করতে, আমার সঙ্গে ঠোঁট লড়াবেন, আমলনামায় নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এ ভাই যারা দাঁড়ায় আছো, পোলাপান যুবক ছেলে পেলে সবাই তাফসির মাহফিলে বসে পড়ে। এত সুন্দর একটা জাকজমক প্যান্ডেল, এত সুন্দর পরিবেশ, আপনারা এদিক সেদিক দাঁড়ায় দাঁড়ায় মাছি পিটান নাকি? সবাই বসে পড়েন, তাহলে আলোচনা শুরু হয়ে গেল। রব্বুল আলামিন বলতেছে কি? নিশ্চয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু। রব্বুল আলামিন জানা দিল, নিশ্চয় যারা বলবে আমার পালনকর্তা আল্লাহ, মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, বাংলাদেশের সরকার যা আছে না কেন, সবারই সামনে একটাই ঘোষণা থাকবে, আমার রবকে। এই কথা যারা বলবে, মা কান দিয়ে শোনো গো মা, যুবক ভাইরা বাজানরা আমার,
শিক্ষিত ভাইরা আমার, ও নেতা কর্মীরা ভাইরা, শোনো, একমাত্র ঘোষণা দেবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু, যারা বলবেন নিশ্চয় আমার পালনকর্তা আল্লাহ, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুম্মাস্তাকামু, অতঃপর এটার উপরেই অবিচল থাকবে, ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, আর পরে বলবে আমার রবকে। আস্তে কোনকা কি বলবেন? হাতের মধ্যে কড়া পরাবে, জেলখানায় নিয়ে আবদ্ধ করে রাখবে, এরপরও বলবা আমি কোরআনের আইন চাই। কথা ঠিক না? টাকায় ইমান বিক্রি করা যাবে না, টাকায় ইমান বিক্রি করা যাবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ কোরআনুল কারিমে বক্তব্য দিয়ে দিল, সারা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য আল্লাহ জানায় দিল, যারা এই কথার উপরে অবিচল বিশ্বাস স্থাপন করবে, অবিচল থাকবে, তাদের কাছে ফেরেশতারা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু। আল্লাহু আকবার। আস্তে কোন, কেউ শুনবে, জোরে বলেন। এটা কি আমার মুখের কথা? এনে কোনো গল্প চলতেছে? মনোযোগ, এই দিকে তাকাবেন, কোনো দিকে তাকাবেন না। এখানে কোরআন দিয়ে আলোচনা। কি দিয়া? না আমি কোনো ওই গাছের ওয়াজ মাছের ওয়াজ নিয়ে এসছি, একেবারে কোরআন থেকে আলোচনা। কথা ঠিক না? আল্লাহ বলতেছে, এখন যারা অবিচল বিশ্বাস, ফাঁসির মঞ্চে যায়, কয় আমার রবকে, কয় তোমাকে জমি লিখে দিব, ঘর, তোমাকে ঢাকাতে 10 তলা ফ্ল্যাট করে দিব, 20 তলা ফ্ল্যাট করে দেব, টাকার অভাব নাই, নারীর অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, তুমি আমাদের বিরোধিতা করো না। এরপরেও সে যায় বলে একমাত্র আমার রবকে। এরপরেও সে বলে আইন চলবে কার? এই কথার কারণে। কোন কথার কারণে? সম্মানিত হাজিরিন, ফাঁসি হয়ে গেল, জেল হয়ে গেল, এরপরেও তাদের কাছে মাথা নত করে, তাদের জন্য আল্লাহ খবর দিল, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু, এই সমস্ত বান্দার বান্দির কাছে, নারী হোক আর পুরুষ হোক, এদের কাছে আল্লাহর ফেরেশতারা হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কে আসে বন্ধুরা আমার, বলেন দেখি? ফেরেশতা। বুঝেন নাই ওয়াজ কি বললাম? কেসা কাহিনী শুনবেন? কি শুনতেছেন, আমি কি বলতেছি বুঝতেছেন কিনা উত্তর দিতে হবে। তাহলে যারা অবিচল বিশ্বাস রাখলো, এদের কাছে কি আসবে? জোরে বলেন। পুলিশ, আর্মি, বিডিআর, চিতা, বাঘ, ভাল্লুক? না না, এদের কাছে ফেরেশতা আসবে। ফেরেশতারা এবার আসবেই শুধু না, এরা এবার বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। সুবহানাল্লাহ বলেন। এ ভাই, পিছনের বাইরে ঘুমাইছে নাকি? সুবহানাল্লাহ শোনা যায় না, জোরে কম দেখি। এবার পিছনের বাইরে দেখি আপনাদের ভোল্টেজ বাড়ছে না কমছে? সুবহানাল্লাহ জোরে বলেন দেখি। এ ভাই, আপনাদের ভোল্টেজ তো 0 পয়েন্ট হয়ে গেছে, সামনের বাইরে কম দেখি। আরে মুরব্বীদের পাওয়ার বেশি আছে। এই উত্তর বাইরে বসে ভাইরা, আপনারা বলেন দেখি। যাক, আপনারা ঘুমন নাই, সবাই জাগ্রত। ওয়া চলবে তো ইনশাআল্লাহ। কি দিয়ে কথা হচ্ছে? কোরআন দিয়ে। কি দিয়ে? এবার দেখেন, এই যে ফাঁসি হলো, জেল হলো, জরিমানা হলো, কষ্ট হলো, 10 বছর কারাগারে থাকলো, ইমান বিক্রি করলো না, এদের জন্য কি এবার ফেরেশতা আসছে। আসার পরে বলতেছে কি জানেন? কি বলতেছে শুনবেন? হ্যাঁ শোনেন, মজা লাগবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বলতেছে তোমরা কোনো ভয় নাই। তোমার কি নাই?
কোনো চিন্তাও নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। এবার ফেরেশতারা কি বলছে জানেন? ভয়ও নাই, চিন্তাও। এবার দিচ্ছে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিসের সংবাদ? যারা কষ্ট করলো, একমাত্র দুনিয়াতে কি করলো? বেঈমান, নাস্তিক, কাফের, মুরতাদদের সামনে কখনো মাথা নত করে? 13 বছর জেল খাটছে, এরপরেও কোনোদিন মাথা নত করে? অথচ মাথা একটু নিচা করলে কোনো জিনিসের অভাব। আব্দুল্লাহ জুল বাজাদাইন, এখান থেকে একটা ঘটনা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তেনার বাবা মারা গেছে, বুখারীর ঘটনা। তো চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছিলেন, বড় হয়ে গেছেন। কার বাড়িতে? চাচার বাড়িতে। চাচা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। কি গ্রহণ করে নাই? তো যাই হোক, বড় হওয়ার পরে অনেক টাকা পয়সা দিছে, বাড়ি দিছে, কিছু উট দিছে, দুম্বা দিছে, ছাগল, ভেড়া, বকরি, অনেক কিছুই দিয়ে দিছে। একদিন ভাতিজা চাচাকে বলতেছে, কে বলতেছে? ভাতিজা চাচাকে পরামর্শ দিচ্ছে। কি দিচ্ছে? ডাক দিয়ে বলতেছে, চাচা আপনাকে একটা কথা বলতে চাই, আপনি মন খারাপ করবেন না চাচা গো। আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যায় কালেমা পড়বেন কি না? আমি আপনার অপেক্ষায় আছি। চাচা আপনি বলেন গো, আপনি কি কালেমা পড়বেন না আমি পড়ব? চাচা রাগ হয়ে গেছে ভাতিজার উপরে। এই বেটা, আমার বাড়িতে খাও, আমার বাড়িতে ঘুমাও, টাকা দিলাম, পয়সা দিলাম, ঘর দিলাম, বাড়ি দিলাম, এত কিছু দিলাম, পোশাক দিলাম, তুমি আমার বাড়িতে খাও, আমার বাড়িতে ঘুমাও, টাকা পয়সার মালিক হইলা। ও ভাতিজা, আজকে কেন বলো যে আমি মুহাম্মাদের কালেমা পড়ব? চাচা আপনি পড়বেন না আমি পড়ব? ও চাচা যান, একবার মধুর কণ্ঠে যদি কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু। আচ্ছা, আগে ভাতিজাকে মোহাব্বত করছে না করে নাই? এখন কি বলছে ভাতিজা? কালেমা পড়ার জন্য। কি পড়ার জন্য? এবার ডাক দেয়া বলে, ভাতিজা তুমি যদি মুহাম্মাদের কাছে কালেমা গ্রহণ করো, এই কালেমা পড়ো, আমি কি তোমাকে, আমি যে ঘর দিছিলাম, বাড়ি দিছিলাম, টাকা পয়সা দিছিলাম, সব নিয়ে নেব, একটাও তোমাকে দেব না। এমনকি তোমার পরনের পোশাকটাও নিয়ে নেব। নাউজুবিল্লাহ বলেন। এবার ভাতিজার ইমানের স্পিরিট আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো ভয় পাইতাম, যদি কয় যে 3 বছর না 6 বছরের জেল, তখন উনি যা বলবে তাই রাজি হয়া 3 বছর খেটেই বাইর হয়ে আসবো। এখন ভাতিজা বলতেছে, চাচা এতদিন থেকে আমি আপনার অপেক্ষায় ছিলাম যে আপনি যদি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেন, আপনি আগে গ্রহণ করবেন, পরে পরে আমিও কালেমা গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। আর আজকে আপনি বলতেছেন যে আমি কালেমা গ্রহণ করলে আমার সব কিছুই নিয়ে নেবেন। ঠিক আছে চাচা, আপনার সম্পদ আপনাকে দিয়ে দিলাম, আপনার ঘর আপনাকে আমি দিয়ে দিলাম, বাড়ি দিয়ে দিলাম, তামার পয়সাগুলি দিয়ে দিলাম। চাচা গো, আমি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, এরপরেও আমার দিল থেকে আমি পড়ে নিলাম লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার আল্লাহ বলো রে মন, একবার আল্লাহ বলো রে মন। দম ফুরাইয়া গেলে পড়িয়া রবে তোর লক্ষ টাকার ধন। একবার আল্লাহ বলো রে মন, একবার আল্লাহ বলো রে মন। দম যেদিন তোরা যাইবে সারি, পরে রবে তোর টাকা করে। দম যেদিন তোরা যাইবে সারি, পরে রবে তোর টাকা করি। সঙ্গে যাবে না তোমার দেখো কোন প্রিয়জন। একবার আল্লাহ বলেন, একবার আল্লাহ বলো রে মন, একবার আল্লাহ বলো রে মন। কেউ যাবে সাথে? এই ঘরের বউটা যাবে, ছেলে যাবে, মেয়ে যাবে, কি চেয়ারম্যান সাহেব কেউ যাবে সাথে? কেউ যাবে না। কেউ সঙ্গে রফিকুল চেয়ারম্যান, আল্লাহ পাক ওনাকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে বলেন আমিন। খুব ভালো মানুষ ছিলেন উনি। কি আজকে আছে? উনি কবরে শুয়ে আছে, ওনার সাথে কেউ আছে? তাহলে দুনিয়ার থেকে একা আসছি, একাই চলে যাব। কথা ঠিক কিনা? নিজের আমল নিজেকেই গড়াইতে হবে। সম্মানিত হাজিরিন, মনোযোগ দিয়ে শোনেন। এবার ভাতিজা তো কালেমা পড়ে ফেলছে। এখন ভাতিজাকে বলতেছে, ভাতিজা আর এখানে তোমার কোনো জায়গা নাই, তোমার যা কিছু আমি দিছিলাম সব নিয়ে নিলাম। তোমার এমনকি তোমার পরনের লুঙ্গিটা, তোমার পরনের কাপড়গুলি সব রেখে যাও, কেননা তুমি মুহাম্মদের কালেমা গ্রহণ করেছো, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও। বাপ চাচার বাপ দাদার ধর্মে চুনকালি দাও, তোমাকে আর রাখা যাবে না। যাও যাও, পরনের কাপড়টাও খুলে দিলেন। এই অবস্থায়, জীর্ণ শীর্ণ অবস্থায়, উলঙ্গ অবস্থায় বাসায় চলে গেলেন। মায়ের কাছে যা বললেন, মা গো, প্রাণের মা। মা এই উলঙ্গ অবস্থা দেখে চোখের মধ্যে হাত নিয়ে বলে, বাবা গো, এই অবস্থা কেন? তোমার পরনে কোনো কাপড় নাই, কারণটা কি? বাবা কি চাও বলো? কয়, মা কিছুই চাই না, আমাকে এক টুকরা কাপড় দেন, আমি সামান্য এক টুকরা কাপড় দেন। আমি ইসলাম গ্রহণ করতে যায়, কালেমা গ্রহণ করতে যায়, বাড়ি ঘর ধন সম্পদ এমনকি আমার পরনের কাপড়টাও বিলীন করে দিছে। সুবহানাল্লাহ বলেন। ও মা কি চাবো? এক টুকরা কম্বল যখন মায়ের হাত দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে এই কম্বলের টুকরাটুকু ছিঁড়ে দুটা ভাগ করলেন, কোনো রকম ভাবে কোমর পর্যন্ত ঢেকে নিলেন, আর সামান্য একটু কাপড়ের টুকরা দিয়ে শরীরটা ঢেকে নিলেন। বন্ধুরে, ইসলাম তো এমনি এমনি আসে নাই, বড় কষ্টের বিনিময়। বোনের বাড়িতে গেছে আর এক বোন, ভাগিনাকে কোলে নিয়া চুমা খায় আর বলে, ও বাবা বাবা বলে কোলে নেয়, আদর করে কি করে না? বোন ডাক দিয়া বলে, এ বোন শোন, এই যে বাবা ডাক দাও, ডাক দিতে তো সময় লাগে না। এবং এই সন্তান পেটে ধারণ করতে যায়, এই বাবাকে দুনিয়ার জমিনে মুখ দেখাইতে যায়, কতবার যে লাথি খাইছি পেটের মধ্যে, তুমি এটা বুঝবা না। কথা ঠিক না? এই মুসলমান, ইসলামের জন্য আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। কথা ঠিক কিনা? এই ইসলাম ধর্ম গ্রহণ যারা করেছে, ইসলাম ধর্ম প্রথম যখন যারা এরকম ইসলামের দাওয়াত দিয়েছে, ইটের আঘাত, পাটকেলের আঘাত, পাথরের আঘাত, আঘাত আর আঘাত, বল্লমের আঘাত, এরপরে ইসলাম ছাড়ে নাই, দিনের আলোচনা বন্ধ করে নাই, কাফেরদের সঙ্গে মোকাবেলা করেছে, আপোষ করে নাই, কখনো দুর্বল হয় নাই। এবার কি করলেন? আব্দুল্লাহ জুলবাজাদাইন
এবার ওই অবস্থায় মসজিদে নববীতে চলে গেলেন। যাওয়ার পরে ওই জীর্ণ শীর্ণ অবস্থা দেখে ওই যে কাপড়ের টুকরা পরনে থরথর করে লোকটা কাঁপতেছে, যুবকটা। এবার আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলে, এ যুবক, কি ব্যাপার তোমার এই অবস্থা কেন, বলো বলো। চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ইসলাম গ্রহণ করার কারণে, আপনার সহবতে আসার কারণে বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, এমনকি পরনের কাপড়টাও দিয়ে দিলাম, এরপরেও আপনার সহবত ছাড়তে রাজি না, এরপরেও কালেমা ছাড়তে রাজি না। নবী গো, আমাকে কালেমা পড়ায় দেন না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর এবার কালেমা পড়ায় দিলেন। এবার বললেন, এ সাহাবীরা, এর নাম আব্দুল উজ্জা নয়, এর নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কোরআন শিখাও। রেখে দিলেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে আর চোখের পানি ফেলতেছে, উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ এত জোরে জোরে আল্লাহর কালাম তেলাওয়াত করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করে, আওয়াজটা কি একটু কমানো যায় না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, এ সাহাবীরা, শোনো শোনো, আব্দুল্লাহকে জোরে পড়তে দাও, প্রাণ খুলে পড়তে দাও। আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করতে যায় নিজের কাপড়টা, পরনের কাপড়টাও হারায় ফেলছে, কিন্তু ইসলাম ছাড়ে। সম্মানিত হাজিরিন, এই জন্য রব্বুল আলামিন জানায় দিলেন, এদের জন্য কোনো ভয় নাই। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জানায় দিলেন এদের জন্য জান্নাতের সুসংবাদ। শুধু জান্নাতের সুসংবাদ নয়, আরো কিছু সংবাদ আছে। আপনারা শোনার জন্য রাজি আছেন তো? ইনশাআল্লাহ। মা বোনেরা মনে করবে শুধুমাত্র জান্নাতের সুসংবাদ শুনাইতেছে, যুদ্ধের কথাই শুনাইতেছে। না না, ও মা, তোমরা তো দামি, তোমরা তো পয়গম্বরদের মা, তোমরা ওলিয়া ওলিয়াদের মা, তোমরা ওলামায়ে কেরামদের মা, তোমরা তো অনেক দামি। তোমাদের মতো মা ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর পয়গম্বর যখন মা খাদিজাতুল কুবরাকে বিবাহে আবদ্ধ করেন, তখন মা খাদিজাতুল কুবরার কাছে 40 মনের অধিক স্বর্ণ ছিল। সুবহানাল্লাহ বলেন। কত মন? 40 মন। আমাদের জামানার মহিলার যদি বাপের বাড়ির থেকে 2 গন্ডা 2-4 শতক 5 শতক মাটি পায়, বা 1 পাহি পায়, আধা পাহি পায়, তাহলে তো কথাই বলা যাবে না। কথা ঠিক কিনা? কথা বলেন। সে তো বাড়ির দারোগা হয়ে যায়, ডিআইজি হয়ে যায়। সম্মানিত হাজিরিন, মা খাদিজাতুল কুবরা যখন আল্লাহর পয়গম্বরের সঙ্গে বিবাহে আবদ্ধ হয়, তখন কত মন স্বর্ণ ছিল? এই জোরে বলেন, কত মন? 40 মন। কম না বেশি? এতগুলি স্বর্ণ আল্লাহর পয়গম্বরের কাছে সুপর্দ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, সংক্ষেপে বলছি, এই স্বর্ণ মুদ্রা সব দিনে রাস্তায় খরচ করলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের জামানায় তো 2-4 হাজার টাকা যদি এখানে দান করে যায় মসজিদের জন্য, কালকেই যা দ্বন্দ্বকল লেগে যাবে। 500 টাকা দিলেই দ্বন্দ্ব লাগবে। না কয়া দান করলে টাকা নাই, পয়সা নাই, আমার 3 পিস কিনা লাগে, শাড়ি কিনা, মোবাইল কিনে দিলা না, দান করলা। সম্মানিত হাজিরিন,
মা খাদিজাতুল কুবরা 40 মণ স্বর্ণ দিয়ে দিলেন। একদিন আল্লাহর পয়গম্বর গৃহে প্রবেশ করার পরে চোখের পানি ফেলাই দিছে। আল্লাহর পয়গম্বর দেখেন মা খাদিজাতুল কুবরা এমন একটা কাপড় পরনে মাগো। ও যুবক ভাইরা, বাবজিরা আমার, বাজানরা আমার, ইসলাম বড় কষ্টের। ইসলাম এমনিতেই আসে নাই। এবার মা খাদিজাতুল কুবরা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন বলেন কেন আপনি চোখের পানি ফেলান, কারণটা কি? ডাক দিয়ে বলে, খাদিজা গো, তোমার পরনের কাপড়টা দেখে আমার অনেক আফসোস হয়। তোমার এই পরনের কাপড়ে এমন কোনো জায়গা নাই যে সেলাই দিবা, তালি দিবা, এরকম ব্যবস্থা নাই। এত জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করেছ। ও খাদিজা, তুমি তো একদিন আমাকে একটা শাড়ির কথা বললা না, একটা কাপড়ের কথাও বললে না। মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে আপনাকে কাপড়ের কথা বলবো? আপনার কাছে তো তেমন রুপিয়া নাই, তেমন টাকা পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি কাপড়ের কথা বলি আর আপনি যদি না দিতে পারেন, আপনিও কষ্ট পাবেন, আমিও কষ্ট পাবো। আল্লাহু আকবার বলেন। এই জন্যই বলি না। মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমাকে কাপড় দিতে হবে না, আমি আপনার কাছে কিছু আবদার রাখবো। এই আবদারটা আপনি পূরণ করলে আমার আত্মাটা শান্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, খাদিজা বলো বলো তুমি কি চাও? এক নম্বর চাও হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে টাকা চাই না, পয়সা চাই না, ধন সম্পদ চাই না। ও পয়গম্বর, আমার মৃত্যুর পর আপনার শরীরের কাপড়টা আমার শরীরে পরায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কাপড়ের দরকার নাই। 2 নাম্বার চা হলো, নবী গো, আমাকে কবরে নামার আগে আপনি কবরে নামবেন আর কবরটার মধ্যে একটু হাঁটাহাঁটি করবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার লাশটা আপনি কবরে শোয়া দিবেন। এবার কবর থেকে যখন উঠবেন, ওঠার পর আমার লাশ যখন এরকম ঢেকে রাখবে, মাটি দিবে, দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত আমার কবরের সওয়াল জবাবের প্রশ্নের উত্তর না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর ছেড়ে দিবেন না। নবী গো, আমার বড় ভয় হয়, জানি না এই কবরের সওয়াল জবাবের প্রশ্ন উত্তরগুলি আমি দিতে পারবো কিনা। আল্লাহর নবীকে ডাক দেব, নবী ডাক দিয়ে বলে, ও খাদিজা বলো বলো, কেন আমাকে কবরের মধ্যে হাঁটাহাঁটি করতে বলো? যে আপনি যদি এই কবরের মধ্যে হাঁটাহাঁটি করেন, আপনার পা মোবারক, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী, আপনি যদি কবরের মধ্যে নামেন আর আপনার পা মোবারক যদি কবরে পড়ে, আমার দীর্ঘ বিশ্বাস ওই কবরে আল্লাহ কোনো আযাব দিবে। জোরে বললেন না? কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমনই তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা ঠিক না?
মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের ভিতরে, মানুষ নামাজের ভিতরে। কথা ঠিক কিনা? আজকে থেকে ওয়াদা করো করব না কভু নামাজ কাজা, এমনই তো হতে পারে জোহরে জানাজা, মাগো জোহরে জানাজা। বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, পাজর দুই পাশের মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, বিষাক্ত সাপের সবল বেনামাজির শাক সাজা, এমনই তো হতে পারে জোহরে জানাজা, এমনই তো হতে পারে আসরে জানাজা। কথা ঠিক না? নামাজ পড়তে রাজি আছেন ইনশা? সবাই বলেন ইনশা। যারা মা বোনেরা যারা নামাজ পড়ো না, স্বামীর কথা মানো না মাগো, তোমরা যদি 4টা কাজ করো, কয়টা কাজ? المرأة إذا صلت خمسها وصامت شهرها واحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। 4টা গুণ যদি কোনো মহিলার মধ্যে থাকে, এই মহিলা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 8টা জান্নাতের দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সময় হলে 4টার কথা বলবো বন্ধুরা আমার, ভাইয়েরা আমার। ইসলাম আসছে কষ্টের বিনিময়, সুখের বিনিময় নয়, কষ্টের বিনিময়। কিসের বিনিময়? সম্মানিত হাজরিন, এক ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছে, তো রাস্তার সাইডেই ওনার আমের গাছ। কিসের গাছ? আমের গাছ। তো দেখে একটা ছেলে পরিচিতি, তার ভাইস্তা লাগে। কি লাগে? ভাইস্তা দেখে যে আম ছিঁড়তেছে ব্যাগ দিয়া। তখন ওই লোক বলতেছে, আমের গাছের মালিক বলতেছে, ভাইস্তা তুমি আমার গাছের আম ছিঁড়ো কেন ভাই? আমাকে কি বলছো? তোমার বাপের কাছে আমি বিচার দিব। তোমার বাপের কাছে? তখন ভাইস্তা কয়, চাচা আমার বাপ বিচার করবে না। আমার বাপ বিচার? কি কথা কও তুমি? আম চুরি করলা, ব্যাগ ভর্তি করতেছো, আর তোমার বাবাকে বিচার দিব? কেন বিচার করবে না ভাই? কয়েছে, চাচা আমি তো উঠছি ব্যাগ নিয়ে, উপরের ডালে দেখেন আমার বাপ উঠছে বস্তা নিয়ে। কি নিয়ে উঠছে? বিচার হবে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে পাবো বিচার, কার কাছে গেলে? কথা ঠিক না? এই বাংলার জমিনে কত নেতা কর্মী জেলখানায় ছিল আবদ্ধ। কথা ঠিক কিনা? কত ওলামায়ে কিরাম জেলখানায় আবদ্ধ ছিল। এই পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। কথা ঠিক কিনা? যেখানে মুসা সেখানে ফেরাউন, যেখানে ইব্রাহিম সেখানেই নমরুদ, যেখানেই মোহাম্মদ সেখানেই আবু জেহেল, যেখানেই কোরআন সেখানেই শয়তান। কথা ঠিক কিনা? বুঝতেছেন আপনার কথা? কি বিচার? কি বিচার করলে বেটা? নির্দোষ মানুষগুলাকে জেলখানায় পাঠাইলা, শেষে তোমার বিচার এমন শুরু হলো, গোটা পৃথিবীর মানুষ দেখলো তোমার অন্ডকোষ ঠিক থাকলো না। কথা ঠিক কিনা? লাত্তি খাইছে কিনা? ফাটছে কিনা? কথা বলেন। এই বেজ্জতি করার মালিক কে? কথা বলেন জোরে কোন? আল্লাহর কথা বলতে ভয় আছে নাকি? না পুলিশ চলে আসতেছে ধরবে? আরে পুলিশ এখন ভয় পায়। কথা ঠিক কিনা? পুলিশেরও ভিতরে ভয় ঢুকে গেছে। কথা ঠিক কিনা? কোনো ভয়? ভয় করবো কাকে?
কোনো ভয় মানুষকে আমরা করতে রাজি। কত সুন্দর কথা। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। তোমরা পরস্পর আল্লাহর রজ্জুকে আঁকড়ায়া ধরো, ঐক্যবদ্ধ হও, বিচ্ছিন্ন হও না। কথা কার? তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকবো, এক প্ল্যাটফর্মে থাকবো। কথা ঠিক কিনা? আমরা নানান রকম দলে বিভক্ত হব। এমন একটা সময় ছিল, কথায় কথা আসে, রাগ করতেছিলাম না। এক বুড়া, ওনার স্ত্রী মারা গেছে 6 মাস আগে। কয় মাস আগে? 6 মাস আগে। তো দেখা সাক্ষাৎ তাই বুড়া মানুষ, বুড়ি মারা গেলে বুড়া কত অসহায় হয় এটা তো জানাই যায়। যার বুড়ি মারা গেছে সেই জানে। সম্মানিত হাজরিন, তো বুড়া বেটা ভোট দিতে যাবে। কি দিতে যাবে? তেন ভোট দিতে গেছে। ভোটে যখনই ওই গেটে দিয়ে মানে ভোট দেওয়ার জন্য যাবে সেন্টারে, যাওয়ার আগে একজন এসে তোমার তো ভোট হয়ে গেছে। কি হয়ে গেছে? তোমারও ভোট হয়েছে, তোমার বুড়িরও ভোট হয়েছে। তখন চিন্তা করে 6 মাস হয়ে গেল রে। কয় মাস? বুড়া এই কথা শুনে বসে পড়ছে। বসে এই যে বসে বুড়া কান্দে। বুড়া কি করে? এখন বুড়া আর উঠে না। তাই আর এক লোক এসে কি ব্যাপার চাচা, কেন কাঁদতেছেন? বা কোশনে বাবার এই একটা কথা, খুব দুঃখ লাগলো। মুই ঘরত গেলে মোর বোর কথা মনে হয়, বুড়িটার কথা মনে হয়। তো আজকে মুই ভোট দিবার আসিনু, ভোট সেন্টার মোর আগতে বলে ভোট হয়ে গেছে। তো মোর ভোট হয়েছে, মোর বুড়িরও ভোট হয়ে গেছে। তে বুড়ি ভোট দিবার আসলে মোর সাথে দেখা করলো না কেন? কি করলো না? এই জন্য আমি কান্নাকাটি করতেছিলাম। তা চাচা এটা তো মারাত্মক কথা। 6 মাস আগে চাষি মারা গেছে, চাষিও ভোট দিয়ে গেল। তো ওই জন্য আমি কান্দতেছো যে মোর কান্না কি তুই একবারও দেখিল না? ভোট সেন্টারে আসলো, একটু অপেক্ষা কর, ভোটটা দিয়ে গেল। আমার ভোট তো যাওয়ার আগে হয়ে গেল। তা দেখাটা হইলে তো ভালো হইতো। আসলে মরা মানুষেরও ভোট এক সময়। কথা কয় না কেন? আসলে কি ভোট দিছে? আমার দেশের শাসকেরা আবু বকরের মতো হতো ওমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। কথা ঠিক কিনা? আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব সবাই সুখের, ধনী গরিব সবাই সুখের নাগাল ফিরে পেত। আমার দেশের শাসকেরা আবু বকরের মতো হতো ওমরেরই মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। কথা ঠিক কিনা? রাজা প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। ভুকা নাঙ্গা গরিবে মানুষ নাহি পাওয়া যেত। আমার দেশের শাসকেরা আবু বকরের মতো হতো ওমরেরই মতো। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে, কষ্ট পাইতেছেন আপনারা? উনি দেখতেছে জনগণ কি খায় আছে না খায় আছে। আমার দেশের জনগণ মারা যায়, হাজার হাজার মানুষ মারা যায়, আর প্রধানমন্ত্রীর কাপড় একটার পর একটা পরিবর্তন হয়। কথা ঠিক কিনা? কথা বলেন। আমাদের বাংলাদেশের পদ্মা সেতু, আমি পদ্মা সেতু গিয়েছিলাম, সম্মানিত হাজিরিন, ওই এলাকা দিয়ে এক প্রোগ্রামে গেছিলাম। তো পদ্মা সেতু এইটা নির্মাণ করতে যায়, এর চেয়ে বড় ব্রিজ নির্মাণ হয়েছে অন্যান্য দেশে 10,000 12,000 কোটি টাকায়, আর আমার দেশের পদ্মা সেতু তৈরি হয়েছে 22,000 কোটি টাকা। এ টাকা খাইলো কেটা? কথা বলেন। কার পেটে ঢুকাইলো টাকাগুলি? সম্মানিত হাজরিন, যদি সরিষার ভিতরে ভূত থাকে, ভূত কখনো ছাড়ানো যায়? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে লোকজন খায় আছে না খায় আছে, দেখি খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ায় যায়, দেখে জীর্ণ শীর্ণ। মনে আছে আব্দুল্লাহ জুল বাজাদাইনের কথাটা কিন্তু শেষ হয় নাই, হয়েছে কি? কথা ভুলে গেছেন আপনারা? খেয়াল রাখবেন ওই পয়েন্টটা, ওটা আসতেছে সামনে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে পাহাড়ের চূড়ায় একজন মহিলা দাঁড়ায় আছে।
তো মহিলা খুব জোরে জোরে বলতেছে যে এই দেশের গভর্নর প্রধানমন্ত্রী ওমর এমন একটা ওমর মানুষকে বানাইছে আমিরুল মুমিনিন, যিনি আমার কোনো খোঁজ খবর নিল না, আজকে 3 দিন যাবত এখানে আসি আর ঘুরে যায়, কোনো খানা পিনার ব্যবস্থা নাই, বাচ্চা কাচ্চা নিয়ে এরকম অবস্থা। আমি আল্লাহর আদালতে নালিশ জানাবো কিয়ামতের মাঠে, আল্লাহকে বলবো আল্লাহ ওমরের জামানায় আমি ছিলাম, এত অভাবে ছিলাম, বাচ্চা কাচ্চা নিয়ে অনাহারে ছিলাম, ভাঙ্গা ঘরে ছিলাম, কোনোদিন ওমর খবর নাই আমার বাচ্চা কাচ্চা রাত্রের বেলা কান্নাকাটি করতো। ওমর এই কথা শুনে ফেলছে, সুবহানাল্লাহ বলেন। ওমর পরিচয় দেয় নাই, কি দেয় নাই? ডাক দিয়ে বলে মা, ও মা বলো বলো ওমরের ব্যাপারে আল্লাহর আদালতে নালিশ দিও না, বলো বলো কি চাও বলো, যে কোন কাজ করলে তুমি সন্তুষ্ট হবে আর আল্লাহর আদালতে বিচার দিবে না? বললেন আমি যদি আমাকে 25 রিয়াল জরিমানা দেয়, 25 রিয়াল টাকা দেয়, তাহলে আমি আল্লাহর আদালতে বিচার দেব না, কোনো মনে কষ্ট নেব না। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 রিয়াল মহিলার হাতে দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এবার মহিলাকে বলেছে মা গো, ও মা শোনো শোনো, এই টাকাগুলি যখন শেষ হয়ে যাবে মা শোনো, এরপরে আবার ওমরের কার্যালয়ে যাবে, যায়া বলবে তোমার সমস্যার কথা, তোমার কষ্টের কথা, তোমার দুঃখের কথা, মা গো তোমার সমস্যার সমাধান করে দিবে। ওমরের ব্যাপারে বিচার দিবা না, বলো বলো। চলে গেলেন। এবার যখন এই টাকাগুলি পয়সাগুলি খরচ করার পর শেষ হওয়ার পর এবার চলে গেলেন ওমরের কার্যালয়ে। এবার লোকজনকে ডাক দিয়া বলেন সাহাবীরা এখানে আমিরুল মুমিনিন কোথায়? তিনি কিছু বরাদ্দ দেয়, যেমন চেয়ারম্যান সাহেব কার্ড দেয়, কি বলে তেলের কার্ড, চালের কার্ড, ডালের কার্ড, কথা ঠিক কিনা কথা বলেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন রকমের সহযোগিতা আছে। কেউ বা টাকা পয়সা নিয়ে কাট দেয়, কেউ বা আবার গরিব দুঃখীর পাশে দাঁড়ায়, কথা ঠিক কিনা? গরিব মানুষের পাশে যারা না, যে এই সমস্ত নেতা কর্মীরা দাঁড়াবে, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী, যারা গরিব দুঃখীর পাশে দাঁড়াবে, সহযোগিতা করবে। আল্লাহর পয়গম্বর বলেন কোন মানুষ যদি কোনো মানুষের সহযোগিতায় লাগিয়ে থাকে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাহার সাহায্যে লাগিয়ে থাকে, বলেন সুবহানাল্লাহ। এবার ওই যে বুড়িমাটা ওই মহিলা বলতেছে কই আমিরুল মুমিনিন দেখা দাও। যায় দেখে ওই যে লোকটা দেখা যায়, যেই লোকটা রাত্রির বেলা যার ব্যাপারে মন্তব্য করেছিল যে বিচার দেবে, ওই লোকটাই ওই জায়গার মধ্যে বসে আছে, কার্যালয়ে বসে আছে। এবার মহিলা চোখের পানি ফেলাইতে ফেলাইতে চলে গেলেন। যাওয়ার পরে বললেন আমিরুল মুমিনিন, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিবেন। ওই যে রাত্রির বেলা আমি যে গালিগালাজ করেছিলাম, মন্তব্য করেছিলাম, ও আমিরুল মুমিনিন আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আমি ভুল করেছি। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলে, মা গো তুমি কি আর ক্ষমা করবা? তুমি আমাকে মাফ করে দিবা, কেননা তোমার কাছে আমার যাইতে দেরি হয়েছে। আল্লাহু আকবার বলেন। তোমার খোঁজ খবর নিতে যাইতে আমার দেরি হয়েছে মা গো, ও মা আমাকে মাফ করে দিবা মা, তুমি আল্লাহর আদালতে আমার নামে নালিশ দিবা। জোরে বলেন না কেন? এমপি ক্ষমতায় থাকে, কত মানুষকে জেলে ঢুকাইছ, কত মন্ত্রী, কত মানুষকে জেলে ঢুকাইছ। এই মানুষগুলি জেলখানায় বসে বসে কাঁদছে, চোখের পানি ফেলাইছে। মিশরের কায়রোতে আল্লাহর গোলামকে তাফসিরে জিলালুল কোরআন বই লেখার কারণে তাকে আবদ্ধ করে রাখলো জেলখানার ভিতরে। একটা পাগলা কুকুর, কি কুকুর? পাগলা কুকুর ঢুকা দিল
যেই কুকুরটা যেন তাকে কি করে, কামড় মারে, আঘাত করে। পাগলা কুকুর তো কিছুই বোঝে না, এই কারণে তার খেদমত করার জন্য পাগলা কুকুর ঢুকায় দিয়েছে। এবার প্রধানমন্ত্রী ডাক দেয়া বলছে, যাও যাও খবর নাও, ওই যে তাফসিরে জিলাল কোরআন বইটা লিখলো ওই ব্যক্তিকে যে এইরকম কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে আর পাগলা কুকুরটা ছেড়ে দেওয়া হয়েছে, যায় দেখো তো কি পরিমাণ তাকে আঘাত করেছে, দংশন করেছে, কামড় দিয়েছে। যা দেখে দারোগা যা দেখে, জেলার দারোগা যা দেখে, এক পাশে কুকুরটা বসে আছে আর আল্লাহর গোলাম মুকুনসস্তে নামান্দি পাঞ্জাগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, সুবহানাল্লাহ বলেন। দেখে আর এক পাশে আল্লাহর হুকুম আদায় করে, রুকু আর সেজদা করে। দারোগা যা বলে, কি ব্যাপার, কিসের কুকুর আঘাত করবে? আল্লাহর গোলামকে যারা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এদের কোনো ভয় নাই। কথা বুঝছেন আপনারা? কোনো ভয় নাই, চিন্তাও। কুকুর দিছে কামড়ানোর জন্য, কুকুর কি করে ওনাকে পাহারাদারি করে। আল্লাহু আকবার বলেন। আল কোরআনের পাখিটারে রাগলা খাঁচায় তোরা বন্দি করে, গাইতে দিলে নায়ার কোরআনের গান। কথা ঠিক কিনা মুসলমান? গাইতে দিলে নায়ার কোরআনের গান, লাখো জনতার মাঝে মধুর সুরে আল কোরআনের পাখিটারে রাখছিল খাঁচায় তোরা বন্দি করে। কথা ঠিক কিনা? আল কোরআনের পাখিটারে রাখছিল খাঁচায় তোরা বন্দি করে। এবার দেখো তোদের বন্দি শুরু হবে। কথা ঠিক কিনা? এবার দেখো তোদের বন্দি শুরু হবে, রেহাই পাবে না তোরা এই বাংলার জমিনে। আল কোরআনের পাখিটারে রাখছিল খাঁচায় তোরা বন্দি করে। কথা ঠিক কিনা? কত বড় বড় আলেমকে যে বেজ্জতি করছে আল্লামা মামনুল হকের নামে, কত অপবাদ দিয়ে কারাগারে আবদ্ধ করে রাখছে। কথা ঠিক কিনা? কথা বলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ কত বড় বড় বুজুর্গ, কত বড় বড় শিক্ষিত মানুষগুলাকে আবদ্ধ করে রাখছে। কথা ঠিক কিনা? কয় না, দিনের সকালের পরে কি আসে? দিনের পরে কি আসে? গর্দি আয়েঙ্গে সর্দিয়া যায়েঙ্গে। গরম আসার পরে শীত চলে যায়। কি গরম যখন আসবে শীত তখন চলে যাবে, শীত যখন আসবে গরম তখন গর্দি আয়েঙ্গে সর্দিয়া যায়েঙ্গে। রাতের পরে দিন, দিনের পরে তোমরা যা করলা। এটা মুসলমানের দেশ। কথা ঠিক কিনা? 90% মুসলমানের দেশ। এদেশে কোরআনের আইন চলবে। আপনারা সবাই চান তো? কারা কারা চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আচ্ছা ভাইজান, একটা কথা বলবার চাই। এই তাফসিরুল কোরআন মাহফিল এবার প্রথম এখানে এই মাঠে। কথা ঠিক কিনা? আচ্ছা, আপনারা কি চান প্রতি বছর এখানে তাফসিরে মাহফিল হোক? চান কি আপনারা? এটা কোরআনের মজলিস হওয়ার দরকার আছে কিনা? আগামী বছর হবে তো ইনশাআল্লাহ? সবাই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আমি খবর নেব, দেখি খবর তো পাবই। কথা ঠিক কিনা? আর ভালোবাসা থাকলে তো আপনারা আমাকে ডাকবেন। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই পৃথিবী থাকার জায়গা নয়, আমরা হকের পক্ষে কথা বলবো। কাউকে কোনো ভয় করব, কোনো ভয়ের দরকার নাই। এবার আব্দুল্লাহ জুলবাজাদাই কি করছে? সম্পদ নিয়ে নিল, টাকা পয়সা নিয়ে নিল, সব কিছুই দিয়ে দিল, ইসলামের ছায়াতলে আসলো, কালেমা পড়লো, কোরআন তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? কোরআনটা আসতে না জোরে তেলাওয়াত করে? জোরে। নবী বললেন তাকে কিছু বলো না, তাকে কিছু কোরআন পড়তে দাও, কোরআন পড়তে দাও। সে এই কোরআন গ্রহণ করতে যায়, কোরআন মানে কোরআনের ছায়াতলে আসতে যায়, ধন সম্পদ, টাকা পয়সা, এমনকি পরনের কাপড়টাও বিলীন করে দিছে। তাকে পড়তে দাও।
ইতিমধ্যে তাবুকের যুদ্ধ, কিসের যুদ্ধ? কয়টা বাজে? কালেমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। এবার কি করলেন? তাবুকের যুদ্ধ শুরু হবে। ইতিমধ্যে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা শোনো শোনো, তাবুকের যুদ্ধ সংগঠিত হবে, শুরু হবে। কার কি আছে, কে কি দিয়ে সহযোগিতা করবে? এবার সাহাবীরা যার যাই ছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যা ছিল, হযরত আলী, হযরত ওসমান, হযরত আবু বকর, হযরত ওমর, যত সাহাবা আজমাইনরা আছে, কার কি আছে যুদ্ধের ময়দানে দিয়ে সহযোগিতা করবে এই সিদ্ধান্ত নিয়েছে। সবাই এরকমভাবে, যার এরকমভাবে যতটুকু দেওয়ার সামর্থ্য আছে এরকমভাবে, যার 2 ভাগ আছে 1 ভাগ আল্লাহ রাস্তায় যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর পয়গম্বরের সামনে হাজির সমস্ত সাহাবীরা দান করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে গেলেন জীর্ণ শীর্ণ অবস্থায়, ছোট্ট একটা পোটলা নিয়ে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সবাইকে দেখি, আমার আবু বকরকে কেন দেখি না? আবু বকর যখন বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির। এবার যখন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আবু বকর তোমার পোটলাটার ভিতরে কি আছে? পোটলাটা খোলা মাত্র দেখে এইরকম বাড়ির ভিতরে যা ছিল, লবণের বাটি ছিল, এমনকি একটা বালিশ ছিল, যাই ছিল, যেই কয় টাকা ছিল, সমস্ত টাকা পয়সা নিয়ে হাজির। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর গো, বলো বলো, তুমি সব কিছু নিয়ে আসছো, বলো বলো, তোমার বাসায় কাকে রেখে আসছো, কি রেখে আসছো? আল্লাহর পয়গম্বর হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ওমর তুমি কেমন দান করলা? যে আমি 2 ভাগের 1 ভাগ দান করলাম। হযরত ওসমানকে ডাক দিয়ে বলে, ওসমান গো তুমি কতটুকু দান করলা? যে আমি 2 ভাগের 1 ভাগ দান করলাম। এইরকম ভাবে পর্যায়ক্রমে সাহাবীদেরকে বললেন। এবার শেষে আবু বকরের সামানা দেখে আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর তুমি কি করছো? যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা ছিল তা নিয়ে হাজির হয়েছে, বাসায় কি রেখে আসছো? এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসায় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আল্লাহু আকবার। এবার তাবুকের যুদ্ধ অংশগ্রহণ করার জন্য সাহাবা বান্দা রওনা দিলেন। আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহ যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, নবীজি আমার তো দেওয়ার মতো কিছুই নাই, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, আমি কি দেব? আমার জন্য আপনি একটু হাত উঠায় দোয়া করেন। আমি আব্দুল্লাহর জীবনটা যেন কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে যায়, কিছু কাফেরকে জাহান্নামে পাঠায় দিয়া আমি যেন শাহাদত বরণ করি। কোন আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ওগো রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, আবু বকর আজকে যত সাহাবীরা দান করেছে, সমস্ত সাহাবীর দান যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার এই পোটলাটা এক পাল্লার মধ্যে রাখা হয়,
এরপরেও তোমার পোটলাটা ভারী হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকের এই তাফসীর মাহফিল একটা মসজিদের উদ্যোগে। কিসের উদ্যোগে? মসজিদের উদ্যোগে। এই মসজিদে আপনারাই নামাজ পড়বেন, মসজিদ থাকবে কিয়ামত পর্যন্ত। দুনিয়া আছে যতদিন মসজিদ থাকবে ততদিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, সাহাবাজরা তো দান করে করে তাদের জীবনটা, যুদ্ধ করে করে জীবনটা কাটায় দিছে। আমরা কি এমন কেউ আছি আল্লাহকে রাসূলকে ভালোবেসে আল্লাহর ঘরের জন্য বন্ধু? আজকে আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদেরকে দেখতেছি। আগামীকালকে আর দেখা হবে না, কোন দিন দেখা হবে জানি না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনারাও আমাকে দেখবেন না সরাসরি, আপনিও আমিও আপনাদেরকে দেখব না। এই জন্য মুরব্বী বাজানরা আমার, ভাইরা আমার, এমন কেউ আছো আবু বকরের মতো একজন দানবীর, এমন কেউ আছো কি ওমরের মতো দানবীর? বাদশার ছেলে, দেখতে অনেক সুন্দর, অনেক লাবণ্য চেহারা। এবার এই মহিলারও চেহারা অনেক সুন্দর। মহিলাকে দেখা মাত্র এবার ওই যুবক ঘোড়ার পেটে থেকে নামছে। নামার পরে মহিলাকে ডাক দিয়ে বলে, তোমার তো টাকার একটা ঘর নাই, তুমি সামান্য একটা সাধারণ ঘরের মধ্যে থাকো। আমি যদি তোমাকে বিবাহে আবদ্ধ করে দেই, তুমি কি যাবা আমার সঙ্গে সংসার করবা? তোমার দাম্পত্য জীবন ভালো হবে? এবার বললেন, হ্যাঁ, আমার এই অবস্থায় আর থাকতে মন চায় না। ভালো ভালো খাবার, ভালো ভালো পোশাক যদি পাই তাহলে আমি আপনার সঙ্গেই যাব। প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে আসবে, লিল্লাহে তাকবীর। অল্প সময়ের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। ঘটনা বলে শেষ করে দিব। বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার স্ত্রী এবার কি করছে, ওই বাদশার ছেলের সঙ্গে ওই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাইতেছে। এবার রাস্তার মধ্যে ওই মহিলা ওই যুবকের সঙ্গে দেখা। যুবক ডাক দিয়ে বলে, এ প্রাণের বিবি, কি ব্যাপার? তোমাকে আমি বাসায় রেখে আসলাম কাজের সন্ধানে উপার্জন করার জন্য। কি ব্যাপার, তুমি অন্যের সঙ্গে কেন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে বাদশার ছেলের সঙ্গে যাও? ডাক দিয়ে বলে, এ প্রাণের স্বামী, তোমাকে স্বামী পরিচয় দিতে ভালো লাগে না? তোমার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, তোমার কাছে আমার সংসার করে সুখ হবে না। স্বামী চোখের পানি ফেলায় আর কান্দে আর বলে, ও প্রাণের বিবি, তুমি মারা যাওয়ার পর থেকে আমি বিছানায় পিঠ লাগাই নাই। আর তুমি আজকে কার ভালোবাসায়, কোন প্রেমে পড়ে তুমি আমাকে রেখে অন্যের হাত ধরে পালিয়ে গেলা? যার জন্য এত পরিশ্রম করো, এত খাটাখাটি করো, এরা কেউ তোমার আপন হবে না। প্রধান বক্তা লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আব্দুল লতিফ সিদ্দিকীর আগমন। সম্মানিত হাজিরিন, এতক্ষণ যাবত আপনাদের সম্মুখে যা বললাম শুনলাম, আপনারা কি কষ্ট পাইছেন? আল্লাহ পাক সবাইকে নেক হায়াত দান করুক এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। শেষে যেই কথাটা বলছিলাম, স্ত্রীর জন্য কতদিন কবরের কাছে তাবু লটকাইলো, সেই স্ত্রী আবার অন্যের হাত ধরে চলে গেল। স্বামীর ভালোবাসাটা কতটুকুন ছিল? আপনারা স্বামী স্ত্রী মহাব্বত, যেই দুনিয়ার জমিনে স্বামী স্ত্রীর মধ্যে যেখানে মহাব্বত, যেই ঘরের মধ্যে বেশি মহাব্বত ভালোবাসা, ওই ঘরের মধ্যে রহমত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বামী স্ত্রীর ভালোবাসা যদি সৌন্দর্য থাকে, স্বামীও নামাজি স্ত্রীও নামাজি, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা সবসময় অবতরণ করে। অবিং দুনিহিমা জান্নাতান, দুনিয়াটা তাদের জন্য ছোট একটা জান্নাত, বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মিল মহাব্বতে চলবেন। স্ত্রীর কাছে বড় টাচফোন কিনে দিবেন না, মেয়ের কাছে বড় টাচফোন দিবেন না, অন্যের হাত ধরে পাড়ি জমাবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মোবাইল থেকে সাবধান। আর আমরা 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বো ইনশাআল্লাহ। ছেলে পেলে থাকলে মাদ্রাসা মক্তবে দেবো ইনশাআল্লাহ। আর আগামী দিন যেন এর চেয়ে বড় একটা তাফসীর মাহফিলের আয়োজন করা হয়। আল্লাহ পাক যেন কবুল করে, বলেন আমিন।